আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহুর বিরুদ্ধে শিয়ারা যে সমস্ত অভিযোগ নিয়ে আসে তার মধ্যে একটা অভিযোগ হচ্ছে যে তিনি ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহার প্রাপ্য জমি, যেটাকে বাগে ফিদাক বলা হয়, ফিদাকের জমি বা ফিদাকের বাগান, তিনি এটা ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহাকে না দিয়ে তিনি কাকে দিয়েছেন? তিনি এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন এবং এই কারণে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর উপরে রাগান্বিত হয়েছিলেন এবং সেই সাথে আলী রাজিয়াল্লাহ তালা আনহু আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর উপর রাগান্বিত হয়েছিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতেমা আমার অংশ, কেউ যদি আমার মেয়ে ফাতেমাকে রাগান্বিত করে তাহলে সে কি আমাকে রাগান্বিত করলো। তা যেহেতু এই কাজের মাধ্যমে আবু বকর রাগান্বিত করলেন ফাতেমাকে, আর ফাতেমাকে রাগান্বিত করা মানে রসুলকে রাগান্বিত করা, সেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ মোরতাদ হয়ে গিয়েছেন। আচ্ছা, আমাকে রাগান্বিত করলে, ফাতেমাকে রাগান্বিত করলে আমাকে রাগান্বিত করা হবে, এই হাদিসটার ব্যাখ্যা আমরা আরেকদিন আলোচনা করবো। আজকে বাগে ফিদাক এটা নিয়ে আলোচনা করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এক অংশ, একটি খণ্ড, একটা ছোট্ট জমি ছিল, সেই জমির ব্যাপারে আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং চাইলেন যে এটা আমার বাবার ছিল, এখন আমি তার কন্যা হিসেবে, উত্তরাধিকার হিসেবে এটা আমি পাবো, আমার প্রাপ্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে, ফাতেমাকে বুঝিয়ে বললেন যে দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব কিছু তিনি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে এটাকে কি করতে বলেছেন? বাইতুল মালে জমা রাখার জন্য আদেশ করেছেন। এবং নবী রাসূলরা তারা কি করেন? তারা শুধুমাত্র এলেম জ্ঞানটাকে রেখে যান ওয়ারিস হিসেবে, ওয়ারিসদের কাছে ওয়ারিসি সম্পদ হিসেবে তারা জ্ঞানটাকে রেখে যান, তারা কোনো সম্পদ রেখে যান না। এরকম অসংখ্য হাদিস আছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করে চলে আসেন এবং তিনি তার মৃত্যু পর্যন্ত প্রায় 4 মাস বা 5 মাস বা 6 মাসের মতো হবে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর কথা বললেন না এবং তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করেননি, তার সাথে কোনো কথাবার্তা বলেননি, তার সাথে যোগাযোগ করেন নাই। এই যে ঘটনাটা, এইখান থেকে শিয়ারা পুরোপুরি দোষ দেয় আবু বকরের উপরে। এখন আমি এটার বিশ্লেষণ করব। প্রথম নম্বর কথা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কোনো ভুল ছিল না। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকেই ফলো করেছেন, যে হাদিসে বলা হয়েছে যে নবীদের ধন সম্পদ যেটা থেকে যায় এটা কোনোটাই কিন্তু আর এটা ওয়ারিশ হিসেবে কেউ পাবে না, এটা কেউ থাকে না, এটা ওয়ারিসি তালিকা বা এটা পরিত্যক্ত সম্পদ হিসেবে গণ্য হয় না, এটা কি হয়েছে বাইতুল মালের সম্পদ হিসেবে গণ্য হয়। 1 নম্বর। 2 নম্বর, শিয়ারা এই কথাটা বলে আবু বকরকে ঠিকই দোষ দেয়, কিন্তু শিয়ারা এটা কেন বোঝে না যে তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন এত বড় একজন মহান মহিষী নারীকে খাটো করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এই জমির জন্য আবু বকরের সাথে রাগারাগি করবে? প্রথম খলিফা, এই সামান্য একটা জমির জন্য তিনি এরকম ব্যবহার করবেন, এটা মোটেও কশ্চিনকালও কি নয়, এটা সম্ভব নয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাগ করেছিলেন, এটা বর্ণনায় পাওয়া যায়। কেন রাগ করেছিলেন, কেন মন খারাপ করেছিলেন, মূল কারণটা কী ছিল, কোনো কিছুই বিস্তারিত বর্ণিত হয়নি। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি মানে এই জমিকে কেন্দ্র করে যে রাগ করে থাকেন, মন খারাপ করে থাকেন, একজন মানুষ যার বাবা কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মনে একটা শোক ছিল, শোকের কারণে চিন্তাভাবনায় ভুল হতে পারে, খুবই সিম্পল, স্বাভাবিক। একই সাথে তার হাজব্যান্ড আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, তিনিও স্ত্রীর শোকে মুহ্যমান, তার শ্বশুর এবং তার প্রিয় চাচাতো ভাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে তাদের স্বাভাবিকভাবেই এই বিষয়টা ব্রেনে আঘাত করতে পারে। আর সাহাবীরা ভুল করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা তো সত্য, এটা আমাদের আকীদা। এখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যা করেছেন এটা বাহ্যত টোটালি ভুল, এটা কখনোই সঠিক নয়। এটা যে ভুল তার প্রমাণ আমি দিচ্ছি। একই হাদিস সহিহ বুখারীতে যেখানে ঘটনাটা আছে সেখানেই 3998 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1759 নম্বর হাদিস, নাম্বার কম বেশি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন মারা যাননি ততদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে কথা বলেন নাই, তার হাতে বায়াত নেন নাই, মানে একটু দূরে ছিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন এবং আস্তে আস্তে বিষয়টা যখন এটা জনগণের কাছে একটা মানে আলোচিত হচ্ছে, তখন আস্তে আস্তে বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করলেন এবং তিনি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে কী করলেন? বায়াত করলেন। এবং সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বললেন, আবু বকর বললেন যে এই যে একটা সম্পদের কারণে তোমার সাথে আমার যে একটা সম্পর্ক মনোমালিন্য হচ্ছে,
তো এটা মানে হওয়া উচিত না। তখন আবু বকরকে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আসলে সম্পদের কারণে এটা তো হয়নি, আসলে আমরা হচ্ছে আল্লাহ নবীর আত্মীয়, নিকট আত্মীয়, তো খেলাফত নির্বাচনের ক্ষেত্রে আমাদেরও কিছু বলার অধিকার আছে। তা আবু বকর বলেন যে অবশ্যই আছে, এটা তো কোনো কেউ বাধা দেয়নি। তো যাই হোক, এরকম কথাবার্তা হলো, হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে তিনি এই বিষয়টা ক্লিয়ার করে দিলেন যে সম্পদের কারণে আবু বকরের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হয়নি, মনোমালিন্য হয়নি। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে ফাতেমার রাগ বা আমাদের যে কথা না বলা, আমি যে বায়াত করি, এটা মেইন কারণ কী ছিল? মেইন কারণ ছিল এটাই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছের মানুষ হয়েও খেলাফতের ব্যাপারে আমরা কোনো মতামত দেইনি বা আমাদের কাছে কোনো মতামত চাওয়া হয়নি। ঠিক আছে? তো যাই হোক, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু যত অনুসারী ছিল, শিয়াদের গ্রন্থ, বিভিন্ন গ্রন্থে বলা আছে যে তার ভক্তরা একের মাছি যেইভাবে, মৌমাছি যেইভাবে মধুর উপরে হামলে পড়ে, মৌচাকে যেভাবে মৌমাছি থাকে, সেইভাবে করে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্ত যারা অনুসারী ছিলেন তারা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর আবু বকরের হাতে কী করলেন? বায়াত করলেন। পুরো ঘটনা হচ্ছে এটাই। এখানে সম্পদ কেড়ে নেওয়া না নেওয়া কোনো কিছু বিষয় নেই। যদি আবু বকরের কাজটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আলী কেন পরে বায়াত করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের হাতে বায়াত করলেন? কেন করলেন এটা? কেন তিনি তার স্ত্রীর মৃত্যুর কাজটা করলেন? তাহলে কি তিনি স্ত্রীর সাথে ধোঁকাবাজি করলেন? যে না, এরকম কোনো বিষয় ছিল না। আবু বকরের হাতে বায়াত করার সময় পুরো বিষয়টি আলী রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার করে দিয়েছেন। অতএব বারবার এই কথাটা বলে আবু বকরকে মুরতাদ বানানো, নাউজুবিল্লাহ। আমি একটা স্পষ্ট কথা বলে রাখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কিছুই না। আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন চতুর্থ খলিফা, আর আবু বকর হচ্ছেন ১ নম্বর খলিফা। কাজেই আলীকে যদি আবু বকরের সাথে টক্কর দিতে চান, ফাতেমাকে যদি আবু বকরের সাথে টক্কর দিতে চান, আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে আবু বকর সবচেয়ে উপরে থাকবেন। ফাতেমা, আলী তারা কখনোই আবু বকরের ধারে কাছেও যাবে না। যেভাবে মুয়াবিয়ার চেয়ে আলীর ফজলত বেশি, সেইভাবে আলীর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফজলত হচ্ছে আবু বকরের। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার আমার মানতে সমস্যা কোথায়? কাজেই এই ধরনের কথাবার্তা বলে উম্মাহকে গোমরা করা, উম্মাহকে কাফের বানানো, মুরতাদ বানানো, এই কাজগুলি শিয়ারা করে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আরেকটা কথা বলে রাখি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিকভাবে অনেক জায়গায় অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের যুদ্ধগুলি শেষে তিনি অনুতাপও করেছেন যে কেন আমি কাজগুলি করলাম, অথচ যুদ্ধগুলি এড়ানো যেত। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে তারাই আলী রাদিয়াল্লাহু আনহুর একেবারে সভাসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তার বাবাকে বলতেন, আপনি ভুল করতেছেন, আপনার দ্বারা ভুল হচ্ছে, আপনার এই কাজ করা উচিত হচ্ছে না, মুয়াবিয়ার বিরুদ্ধে যাওয়া ভুল হচ্ছে, অন্যান্য বর্ষিয়ান সাহাবীদের বিরুদ্ধে যাওয়া আপনার ভুল হচ্ছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুকেও তিনি এই পরামর্শ দিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলোই বাস্তব প্রমাণিত হয়েছে। তো এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দূরদর্শিতা ছিল, কিন্তু অনেক অদূরদর্শিতাও তিনি কী হয়েছিলেন? তার দ্বারা প্রকাশিত হয়েছে। তার একটা কারণ ছিল আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম আবেগী মানুষ ছিলেন। তার দ্বারা ভুলগুলি হয়েছিল তার পাশের লোকদের ষড়যন্ত্রের কারণে। যাই হোক, তাহলে মূল কথা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, ডিসিশন সব 100% সঠিক ছিল এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ভেঙে যায়। তিনি স্পষ্ট করে দেন বিষয়টা যে আমি বায়াত করলাম, আগে বায়াত করিনি, এটা ভুল ছিল, এটা তিনি স্পষ্টভাবে জনগণের সামনে ক্লিয়ার করে দেন। এরপর আবু বকরকে কেউ যদি দোষারোপ করে, তাহলে আমি বলবো আপনারা আলীকে দোষারোপ করেন। তিনি কেন তার স্ত্রীর জীবদ্দশায় বায়াত করেন না, আর স্ত্রীর মৃত্যুর পরে কেন তিনি আবু বকরের হাতে বায়াত করলেন? তাহলে স্ত্রীর সাথে 2 নম্বরই করেছেন, বলেন আপনি। আজই বলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পদের জন্যই রাগান্বিত হয়েছিলেন, তাহলে আমি বলবো যে কি এমন একটা সম্পদ ছিল যে যার কারণে এত বড় একজন মহিষী নারী রাগান্বিত হলেন? সম্পদের জন্য কেউ এরকম করতে পারে? এত বড় আল্লাহওয়ালা মানুষ? না, বিষয়টা এরকম ছিল না। বিষয়টা ভুল বুঝাবুঝি ছিল। এই ভুল বুঝটা স্বামী স্ত্রী দুজনেই বুঝেছিলেন। পরবর্তীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারেন, বুঝতে পারলেন এবং এটা নিয়ে যখন চারপাশে আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন তিনি সব কিছু খুলে বললেন এবং বায়াত করলেন। ক্লিয়ার, একদম ক্লিয়ার। কিন্তু আবু বকরের কোনো কিছু পরিবর্তন করতে হয়নি, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসিশন শুরু থেকে ঠিক ছিল, মাঝখানেও ঠিক ছিল, শেষ সময় ঠিক ছিল। যদি ঠিক না থাকতো তাহলে আলী বায়াত করতেন না, বাধা দিতেন, কিন্তু সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি। যাই হোক, এই বিভিন্ন রেওয়ায়াত, বিভিন্ন বই, বক্তব্য, এগুলি মানে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু 95% মানুষের শিয়াদের দ্বারা আক্রান্ত, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, আমরা এটা জানি না।
বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনাগুলির একটা হচ্ছে শিয়া ফিতনা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।